আসসালামু আলাইকুম। বোটানিক হেভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি দেখাবো ক্যাপসিকাম কিনে ওই বীজ থেকে কিভাবে চারা তৈরি করে নতুন টবে প্রতিস্থাপন করা হয়। আজ এখানে আমি বাজার থেকে ক্যাপসিকাম এনে ওখান থেকে বীজগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। তারপর উপর সামান্য বালি দিয়ে, সামান্য মাটি দিয়ে দিয়েছি, একটু পানি স্প্রে করে দিয়েছি, মাঝে মাঝে একটু একটু পানি দিয়েছি। এতে দেখেন 15-20 দিনে আমার চারাগুলো কত সুন্দর হয়েছে। এটা লাল ক্যাপসিকাম। এই গাছের টবটা তৈরি করেছি আমি এরকম একটা বাটিতে ছিদ্র করে মাটি, একটু বার্মি কম্পোস্ট আর সামান্য একটু বালি দিয়ে মাটিটা তৈরি করে তার ভিতর চারাটা বসিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমার এই গাছগুলো আরেকটু বড় হলে আমি নতুন টবে প্রতিস্থাপন করব। আজকে শুধু আপনাদেরকে দেখালাম যে কিভাবে বাজার থেকে ক্যাপসিকাম এনে অতি সহজে বীজ থেকে চারা তৈরি করা যায়। এখন আমি চারাগুলো রেখে দিব, কারণ এগুলো অনেক ছোট। এগুলো এখন নতুন টবে প্রতিস্থাপন করা যাবে না। আর একটু বড় হলে আমি নতুন টবে দেখাবো প্রতিস্থাপন করে। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে চারাগুলো হয়েছে। আমার সবগুলো বীজ থেকে চারা উৎপন্ন হয়েছে। এগুলো আমি রেখে দিয়ে আমি আজকে নতুন অন্য মরিচ গাছের প্রতিস্থাপন দেখাবো। এটা হচ্ছে আমার ঘরে মরিচ দিয়ে আমি এই চারাটা তৈরি করেছি। ওই ঘরে বাজারে যে শুকনা মরিচ পাওয়া যায় ওই মরিচটা আমি একইভাবে ক্যাপসিকামের মতো একইভাবে প্রতিস্থাপন করেছি, একইভাবে যত্ন নিয়েছি। এখানে সবগুলা মরিচ, অনেক চারা উঠেছিল কিন্তু সবগুলা মরিচ বড় হয় নাই। অনেকগুলো মরিচ গাছ মরে গেছে, বৃষ্টির পানি পড়েছিল। যেই কয়টা বড় হয়েছে এগুলো আজকে আমি নতুন টবে প্রতিস্থাপন করব আর আপনাদেরকে দেখাবো যে কিভাবে নতুন টবে প্রতিস্থাপন করা হয়। আর এখানে হচ্ছে আমার সবুজ ক্যাপসিকামের বিচি। এগুলো আমি ক্যাপসিকাম বাজার থেকে এনে ওই ক্যাপসিকামের বিচি একইভাবে চারা বীজগুলো ফেলে দিয়েছিলাম। এখানে কি সুন্দর চারা গজিয়েছে দেখেন। এগুলো সবুজ ক্যাপসিকাম। এই 3টা গাছ আমি আজকে নতুন টবে দিয়ে দিব। আর এখানে আছে লাল ক্যাপসিকামের আরো বিচি আমি এখানে দিয়েছিলাম। এগুলো হচ্ছে বড় হলে আমি নতুন টবে প্রতিস্থাপন করব। পাশে আমি আবার একটু কয়েকটা কলমির শাকের ডাল লাগিয়েছিলাম। দেখলাম যে অনেক সুন্দরভাবে হয়েছে এবং এখান থেকে আমি শাকও খেয়েছি। আর এখানে হচ্ছে একটা বোম্বাই মরিচের চারা, এখানে বিচি লাগিয়েছিলাম। 2-3টা চারা হয়েছিল, তার থেকে একটা চারা বেঁচেছে। এই একটা চারাই আজকে আমি নতুন টবে প্রতিস্থাপন করি। এটা বোম্বাই মরিচের চারা। এটা আমার ঘরের গাছের বীজ থেকে তৈরি চারা। ঠিক আছে, এবার আমি দেখাচ্ছি কিভাবে একটা একটা করে নতুন টবে প্রতিস্থাপন। প্রথমে আমি সবুজ ক্যাপসিকামের চারা প্রতিস্থাপন করব। ক্যাপসিকামের চারা প্রতিস্থাপনের জন্য আমি একটা টবে 2 ভাগ মাটি, 1 ভাগ বার্মি কম্পোস্ট, 1 ভাগ বালি নিয়েছি। আমার কাছে নিমখোল নাই, এই জন্য আমি নিমখোল দিতে পারি নাই। আমি একটু ফাঙ্গিসাইড 1 সপ্তাহ পরে ফাঙ্গিসাইড মেশানো পানি দিয়ে দিব। ফাঙ্গিসাইড দিলে গাছ মারা যায় না। এই মাটিটা আমি 10-15 দিন আগে একসাথে মিশিয়ে রেখে দিয়েছি। এতে করে গাছে কোনো ক্ষতি হয় না, সারগুলো ভালোভাবে মাটির সাথে মিশে যায়। এখন আমি দেখাবো সবুজ ক্যাপসিকাম গাছটা কিভাবে প্রতিস্থাপন করি। প্রথমে আমি মাঝখানে খুব ভালো করে একটা গর্ত করে নিব গাছটা লাগানোর জন্য। তারপর খুব যত্ন করে চারাগুলো উঠাবো, যাতে একেবারে আপনার একটা চারা যেন শিকড় না ভাঙে। শিকড় যদি ভেঙে যায় তাহলে আমার গাছগুলো নষ্ট হয়ে যাবে। এই যে আমি একটা চারা উঠিয়েছি, এটাকে আমি এভাবে টবে বসিয়ে দিব। গর্ত করে বসিয়ে ভালোভাবে মাটি চেপে দেব। আর এই টবে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার বারান্দায় আলো অনেক কম। এটাতে আমি হ্যাঙ্গিং বাস্কেটের মতো ইচ্ছা করে ঝুলিয়েও দিতে পারবো, যখন রোদ না পায় আবার নিচেও ব্যবহার করতে পারবো। এই জন্য আমি এই টবটা নিয়েছি। এভাবে ভালো করে চেপে চেপে মাটিটা করে দিতে হবে, যেন চারাটা সুন্দরভাবে গাছের সাথে বসে যায়। মাটির সাথে চারাটা যাতে ভালোভাবে বসে যায়। এবার আমি পানি দিয়ে দিব, ভালোভাবে পানি দিয়ে দিব এবং গাছটা 2-3 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিব। একটু যখন গাছটা সেট হয়ে যাবে তখন আমি রোদে দিয়ে দিব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, মরিচ গাছে কখনো বেশি পানি দেওয়া যায় না। মরিচ গাছে অনেক কম পানি দিতে হয়। মরিচ গাছের গোড়ায় যদি পানি জমে তাহলে মরিচ গাছ মারা যাবে। এভাবে গত বছরও আমি এই চারা থেকে ক্যাপসিকাম
গাছ তৈরি করেছি। আল্লাহর রহমতে অনেক ক্যাপসিকাম আমরা খেয়েছি গাছ থেকে। এই গাছটা আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেব। আমি যেহেতু নিমখোল দেই নাই, তাই আমি একটু ছত্রাকনাশক গুলিয়ে পানিতে দিয়ে এক সাইডে রেখে দেবো বারান্দায়। ছত্রাকনাশকটা আমি 1 সপ্তাহ পরে দিব, আর এখন আমি 2 দিনের জন্য বারান্দায় রেখে দেব। আর 15 দিন পরে আমি অল্প অল্প সার দিব। সবচেয়ে ভালো হয় সরিষার খোলের সার, হালকা পাতলা করে যদি আমরা বানাই, একদম পাতলা সরিষার খোলের তরল সার দেই তাহলে ভালো হয়। এছাড়া আপনারা ভার্মি কম্পোস্ট বা অন্যান্য সারও দিতে পারেন। যেহেতু চারা গাছ অল্প অল্প ভাবে সার দিতে হবে। এইবার আমি এটা রেখে দিচ্ছি। এখন আমি বোম্বাই মরিচ গাছটা লাগাবো। এটার জন্য আমি মাটি গর্ত করে নিলাম। আর ক্যাপসিকাম গাছ আমি যেভাবে যত্নের কথা বলেছি, বোম্বাই মরিচ গাছও ঠিক একইভাবে আমি যত্ন করব। বোম্বাই মরিচ গাছের টব আরো বড় হলে আরো ভালো হয়, কিন্তু আমার বারান্দায় যেহেতু জায়গা কম, এই জন্য আমি বড় টবে দিতে পারি না। আমার টব একটু ছোট হয়ে যায়। আপনারা আরো বড় টবে দিবেন, তাহলে আপনাদের গাছগুলো আরো বেশি ভালো হবে। ক্যাপসিকামের গাছও আরো বড় টবে যদি দেন তাহলে আরো অনেক সুন্দরভাবে গাছ হবে। আর মাটি আমি চারা গাছ যেহেতু, এই জন্য মাটি কম দিয়েছি। 1 সপ্তাহ পর যখন সার দিব, মাটি দেবো, আস্তে আস্তে দেখা যাবে গাছে অনেক মাটি হয়ে যাবে, গাছও বড় হয়ে যাবে। এটা হচ্ছে আমার বোম্বাই মরিচের চারা। এই চারাটা আমি আমার গাছ, বোম্বাই মরিচ গাছটা এখনো আছে, ওখান থেকে আমি চারা সংগ্রহ করে এই গাছটা তৈরি করেছি। এবার আমি পানি দিয়ে দিব। এবং ছায়াযুক্ত স্থানে 2-3 দিন রেখে দিব। তারপর ক্যাপসিকামের চারা যেভাবে যত্ন করি সেইভাবে যত্ন করব এবং রোদে রেখে দিব। এবার আমি আমার এই যে কাঁচা মরিচ, যেটা আমি ঘরের মরিচ দিয়ে তৈরি করেছি চারা, ওই চারাটা প্রতিস্থাপন করে দেখাবো। প্রথমে ওই একই নিয়মে ভালোভাবে গর্ত করে একটু মাটি কিন্তু এমনভাবে আপনারা মাটি তৈরি করবেন, মাটি যেন এঁটেল মাটি না হয়। বালি মিশিয়ে নেবেন, তাহলে মাটিতে পানি জমবে না, আর তাহলে গাছও ভালো হবে। কারণ হচ্ছে পানি জমলে ওই গাছ ভালো হয় না, আর মরিচ গাছে পানি কখনো ধরে রাখতে পারে না, তাহলে মরিচ গাছ মারা যায়। এই জন্য কখনোই মরিচ গাছে পানি যেন বেশি না হয়। তবে গাছ শুকিয়ে গেলে অবশ্যই পানি দিতে হবে, তা না হলে গাছ মরে যায় অনেক সময়। যে আমি ভালোভাবে পানি দিয়ে দিচ্ছি, এবং ওই একই নিয়মে ক্যাপসিকাম, বোম্বাই মরিচ যেভাবে আমি যত্ন বলেছি, এই গাছের ঠিক একইভাবে যত্ন। 2-3 দিন ঠান্ডা স্থানে, ছায়াযুক্ত স্থানে, তারপর আপনি রোদে রেখে দিব। এই গাছও আপনি ইচ্ছে করলে বড় টবে দিতে পারেন। আর প্রতি সপ্তাহে একবার করে আপনি সার দিবেন, যে কোনো সার। ছোট অবস্থায় একটু সার কম দিবেন, আর বড় হলে সপ্তাহে সপ্তাহে সার দিবেন। 15 দিন পর পর 2 লিটার পানিতে 5 ml নিম তেল মিশিয়ে স্প্রে করে দিবেন। আর যেহেতু বর্ষাকাল, 15 দিন পর পর ছত্রাকনাশক দিবেন। পরেও দিতে পারেন, পরে ছত্রাকনাশক একটু কম দিলে হয়, বর্ষাকালে একটু বেশি দেওয়া লাগে। আর মরিচ গাছের আরেকটা বড় সার হচ্ছে অ্যাপসম সল্ট। এই সারটা খুব ভালো। যখন মরিচ গাছে ফুল আসবে তখন এখন আপনারা নাইট্রোজেন সমৃদ্ধ সার বেশি দিবেন, তাহলে গাছের বৃদ্ধি ভালো হবে। ফসফরাস জাতীয় সার, যেই সারে ফসফরাস বেশি পাওয়া যায় ওই সারগুলো বেশি দিবেন, যেমন বোন মিল, চা পাতা, ভার্মি কম্পোস্ট। আর গাছে যখন ফুল আসবে, গাছ বড় হবে, ফল ধরার সময় হবে, তখন আপনারা পটাশ সার হিসাবে কলার খোসা অনেক ভালো সার, আমি যেটা ব্যবহার করি। আর পিজি আরও ব্যবহার করতে পারেন, ওগুলো অনেক পরে আমি একসময় আপনাদেরকে দেখাবো। এখন তো দরকার নেই, এখন তো গাছ অনেক ছোট। এখন ওই ছোট গাছে যেই সার দেওয়া হয় ওই সারগুলোর কথাই বললাম। আমি এভাবেই বাসায় চারা তৈরি করে আমি চাষ করি, এবং আল্লাহর রহমতে অনেক ভালো। আমার গত বছর অনেক মরিচ হয়েছে। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে আপনারা এভাবে বারান্দায় চেষ্টা করবেন বা আপনাদের ছাদে চেষ্টা করবেন, এবং আমার চেয়েও ভালো হবে। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।